নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। স্বাগতম আজকের আমাদের আধ্যাত্মিক আলোচনায়। আজ আমরা কথা বলবো আপনার ঘরে কেন বারবার অশান্তি হচ্ছে, বারবার ঝগড়া বিবাদ, মানসিক অস্থিরতা, অর্থের টানাপোড়েন। এর পেছনে আসল কারণটা কি এবং কিভাবে শাস্ত্র, আধ্যাত্মিক নিয়ম এবং বাস্তু অনুযায়ী এই অশান্তি দূর করা যায়। আপনি কি লক্ষ্য করেছেন কোনো কোনো বাড়িতে প্রতিদিনই ঝগড়া হয়, ছোট্ট একটা কথাতেই বড় সমস্যা তৈরি হয়। আবার অর্থ এলে সেটা ধরে রাখা যায় না, সন্তানরা অশান্ত, ঘরে সবসময় অন্ধকারের মতো ভারী পরিবেশ। শাস্ত্রে বলা হয়েছে যখন ঘরে নেগেটিভ এনার্জি জমে যায় তখনই এমন অশান্তি সৃষ্টি হয়। কিন্তু প্রশ্ন হলো, এই নেগেটিভ এনার্জি আসে কোথা থেকে? শাস্ত্র ও বাস্তু অনুসারে ঘরে অশান্তির প্রধান কয়েকটি কারণ আছে। ১. তুলসী গাছ না থাকা। তুলসী গাছকে মা লক্ষ্মীর আসন বলা হয়। বাড়িতে তুলসী গাছ না থাকলে ইতিবাচক শক্তি কমে যায়। ২. শঙ্খ না বাজানো। প্রতিদিন সন্ধ্যায় শঙ্খ বাজালে নেগেটিভ ভাইব্রেশন দূর হয়, না বাজালে অশুভ শক্তি জমে। ৩. ময়লা ও অগোছালো বাড়ি। ঘরের দক্ষিণ পশ্চিম দিকে যদি আবর্জনা থাকে ঝগড়া বিবাদ বাড়ে। ৪. বাড়ির উত্তর পূর্ব কোণে অন্ধকার। এটি ঈশ্বরের স্থান, সেখানে আলো না থাকলে পরিবারের শান্তি নষ্ট হয়। ৫. মন্দিরে প্রদীপ নিভে যাওয়া। দেবতাদের সামনে প্রদীপ যদি হাওয়ায় নেভে সেটাও অশান্তির সংকেত। ৬. ভাদ্র মাসে ভুল কাজ, যেমন শুকনো গাছ কাউকে দেওয়া বা রাতের খাবারের পর বাসন না ধোয়া। এগুলো ঘরে দারিদ্র্য ও অশান্তি ডেকে আনে। শাস্ত্রে বলা হয়েছে এসব ছোট ছোট ভুলই জীবনের বড় সমস্যার কারণ হয়। এখন প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন আপনার ঘরে নেগেটিভ এনার্জি জমে গেছে? কয়েকটি লক্ষণ দেখে সহজেই বোঝা যায়। ঘরে ঢুকলেই অকারণ ভারী ভাব, দম বন্ধ লাগা, পরিবারের সদস্যদের মধ্যে বারবার অকারণ ঝগড়া, সন্তানরা পড়াশোনায় মন দিতে পারছে না, বারবার আর্থিক ক্ষতি, টাকা এলে সঙ্গে সঙ্গে খরচ হয়ে যাওয়া, বারবার অসুস্থতা, ডাক্তার দেখিয়েও ফল না পাওয়া, রাতে দুঃস্বপ্ন ও অস্থিরতা। এইসব লক্ষণ থাকলে বুঝবেন আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে। কিন্তু চিন্তা করবেন না, শাস্ত্র এবং বাস্তুশাস্ত্রে এর শক্তিশালী প্রতিকারও দেওয়া আছে। ১. সকালবেলা জল ছিটানো। বাড়ির দরজা, বিশেষ করে উত্তর ও পূর্ব দিক দিয়ে গঙ্গা জল বা সাধারণ জল ছিটিয়ে দিন, এতে নেগেটিভ এনার্জি দূর হয়। ২. শঙ্খ বাজানো ও প্রদীপ জ্বালানো। প্রতিদিন সন্ধ্যায় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে শঙ্খ বাজান, এতে অশুভ শক্তি পালায়। ৩. ঘরে ভগবানের নাম। সকাল ও সন্ধ্যায় ওম নমঃ শিবায় বা শ্রীরাম জয় রাম জয় জয় রাম জপ করলে পরিবেশ পবিত্র হয়। ৪. নুন জল মপিং। সপ্তাহে অন্তত একদিন নুন মিশ্রিত জল দিয়ে মেঝে পরিষ্কার করুন, এতে নেগেটিভ ভাইব্রেশন দূর হয়। ৫. বাড়ির উত্তর পূর্ব কোণে প্রদীপ। প্রতিদিন সন্ধ্যায় ওই কোণে একটি ঘি বা তেলের প্রদীপ জ্বালান। ৬. অচল ঘড়ি বা ভাঙা জিনিস সরিয়ে দিন, এগুলো দারিদ্র্য ও অশান্তি টানে। ৭. তুলসী গাছ রোপণ। বাড়িতে তুলসী গাছ থাকলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বজায় থাকে। শাস্ত্রে বলা আছে এই ছোট ছোট কাজগুলি নিয়মিত করলে ঘরের অশান্তি দূর হয়, সৌভাগ্য ও সমৃদ্ধি বাড়ে। বন্ধুরা, আজ আমরা জানলাম ঘরে বারবার অশান্তির পিছনে কি কি আধ্যাত্মিক কারণ লুকিয়ে আছে এবং কিভাবে সহজেই তার প্রতিকার করা যায়। মনে রাখবেন, ঘর শুধু চারটে দেওয়াল নয়, এটি এক একটি শক্তিক্ষেত্র। আপনি যতটা পবিত্র রাখবেন ততটাই শান্তি, আনন্দ ও সমৃদ্ধি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে লিখে জানাবেন আজকের প্রতিকারের মধ্যে কোনটি আপনি প্রথমে করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।